তার মধ্যে ১ম এই বলেছিলেন যে স্যার অ্যাক্সিডেন্টাল কজ বা যেকোনো সাডেনলি খেলতে গিয়ে বা হঠাৎ করে হোঁচট খেয়ে বা কোনো কিছু তুলতে গিয়ে হতে পারে মাংসপেশিতে ব্যথা। এই অ্যাক্সিডেন্টাল কজ সম্পর্কে আমরা তো আগে থেকে সতর্ক হতে পারি না। এবং যখন এই বিষয়গুলো ঘটে থাকে তাৎক্ষণিকভাবে সেই মানুষটির বা সেই রোগীটির করণীয় কি সেই বিষয়টিতে জানতে চাইবো স্যার আপনার কাছে। জি, ধন্যবাদ। এই ধরনের যেকোনো আঘাত বা ট্রমার ক্ষেত্রে আমরা একটা জিনিস বলি যে, যতটুকু সম্ভব ওই জায়গাটাকে চিহ্নিত করা বা ব্যথাযুক্ত স্থানটাকে একটু আইস কম্প্রেশন দেওয়া, মানে ঠান্ডা সেঁক দেওয়া, বরফ দিয়ে সেঁক দেওয়া। সাথে, সাথে জায়গাটাকে রেস্টে রাখা বা বিশ্রামে রাখা। যদি হাত-পা বা ডিস্টাল অংশে হয়, আমাদের শরীরের নিচের অংশে হয়, সেক্ষেত্রে সেই জায়গাটাকে একটু উঁচু করে রাখা। পায়ের দিকে হলে বালিশের উপর দিয়ে উঁচু করে রাখা, হাতের দিকে হলে একটু সাপোর্ট দিয়ে উঁচু করে রাখা, যাতে এই জায়গাটা সোয়েলিং না হয় বা ফুলে না যায়। এবং যদি এটার তীব্রতা খুব বেশি হয়, সেক্ষেত্রে দেরি না করে দ্রুত একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া যায়। ভিতরে মাংসপেশি ছাড়াও আরো কিছু জিনিস আমাদের শরীরে থাকে। সেক্ষেত্রে নার্ভ ইনজুরি হতে পারে বা এর পরের অবস্থানে যেটা থাকে আমাদের বোনস বা হাড় থাকে। সো সেই ক্ষেত্রে অনেক সময় মাংসপেশির পাশাপাশি হাড় ক্ষতিগ্রস্ত হলো কিনা, হাড়ে অনেক সময় ক্র্যাক, ফ্র্যাকচার দেখা দেয়। তো এইসব ক্ষেত্রে দেরি না করে বা অবহেলা না করে দ্রুত একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। স্যার ধন্যবাদ জানাচ্ছি। স্যার আপনাদের কাছে এমন কি কখনো কোনো কেস এসেছে যে দেখা গেছে যে সাডেনলি তারা অ্যাক্সিডেন্টাল কেস ছিল, কিন্তু তারা তাৎক্ষণিকভাবে কোনো চিকিৎসা নেয়নি এবং বিষয়টিকে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে প্রশমিত করার চেষ্টা করেছে। কিন্তু পরবর্তীতে এটি অনেক বড় আকারে জটিলতা হয়েছে। এই ধরনের রোগীদের কি আপনারা পেয়েছেন কিনা? জি, নিশ্চয়ই আমরা পেয়েছি। এরকম অনেক ক্ষেত্রে আমরা পাই, বিশেষ করে যারা একটু গ্রাম অঞ্চলে বসবাস করে বা বিভিন্ন আ কৃষিকাজ করে বা অনেক পরিশ্রমের কাজ করে, তারা ১ম দিকে যেকোনো অল্প ব্যথা বা এই ধরনের আঘাত পেলে খুব বেশি গুরুত্ব দেয় না। তো দেখা যায় যে এই পরবর্তীতে তাদের এই সমস্যাটা নিয়ে দীর্ঘমেয়াদী ভুগতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে ৬ মাস, ১ বছর পর্যন্ত, যেটা হয়তো উনি ১ম দিকে আসলে বা একটু বিশ্রামে থাকলে এটা হয়তো ৭ থেকে ১০ দিনের মধ্যে সমাধান হয়ে যেতে পারত। কিন্তু দেখা যাচ্ছে যে অবহেলার কারণে এবং প্রপার ট্রিটমেন্ট না হওয়ার কারণে এটা দীর্ঘমেয়াদী ৬ মাস ১ বছর পর্যন্ত তাদের এই কষ্ট বা ভোগান্তি পেতে হয়। যেমন দেখা যায় অনেকে একটা আঘাত পেল, পড়ে গেল উপর থেকে বা কোনো কিছু ভারী জিনিস উঠাইতে যেয়ে নার্ভের উপর কম্প্রেশন হলে অনেক সময় ডিস্ক বালজিং হয়ে যায়, ডিস্ক হার্নিয়েশন হয়ে যায়। তো এইগুলো দেখা যায় যে আমরা প্রাথমিক পর্যায়ে একটু কমপ্লিট রেস্ট, পাশাপাশি ওই জায়গাটাকে হিলিং হওয়ার জন্য আমরা কিছু মেডিকেশন এবং কিছু ফিজিওথেরাপি, কিছু এক্সারসাইজ, এইগুলো টেকনিক আমরা দিই। সেটা ফলো করলে দেখা যায় এটা ৭ থেকে ১০ দিনের মধ্যে অনেকাংশে রোগীরা সুস্থ হয়ে যেতে পারে। কিন্তু দেখা যায় যে যখন ওনারা এই ধরনের জিনিসটাকে ইগনোর করে এবং ১ম এই একটু ডিস্ক বালজিং হলো, পরবর্তীতে ওইটা আস্তে, আস্তে হার্নিয়েশন এর দিকে যায় এবং পেইনটা রেডিয়েট করে পুরা পায়ের দিকে চলে যায়। জটিলতা গ্রাজুয়ালি বাড়তে থাকে। তখন দেখা যায় যে চিকিৎসাও যেমন একটু ব্যয়বহুল হয়ে যায়, সাথে, সাথে রোগীর কষ্ট বা শারীরিক ভোগান্তিটার পরিমাণও বেড়ে যায়। বেড়ে যায়। স্যার অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি আমাদেরকে মাংসপেশিতে ব্যথা সম্পর্কিত বিভিন্ন পরামর্শ দিচ্ছিলেন। আরো কিছু পরামর্শ আপনার কাছ থেকে নিবো, কিন্তু সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার। জি, নিশ্চয়ই। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমরা কথা বলছি আজ। যেমনটি বলছিলাম যে মাংসপেশিতে ব্যথার কারণ ও প্রতিকার নিয়ে কথা হচ্ছে। বিরতির পর ফিরে এসে থাকছে বিস্তারিত আলোচনা।